আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু। আজ আমি আলোচনা করব ক্লাস 8-এর ভয়েস চেঞ্জ নিয়ে। বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ এর নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় তার সংক্ষেপে চারটি নিয়ম আমি নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। 1 নম্বর রুলে অবজেক্টটি সাবজেক্ট হবে। 2 নম্বর, পরিবর্তিত সাবজেক্ট এর পরে সাবজেক্ট অনুযায়ী am, is, are, 3 নম্বর, মূল ভার্বের past participle বসে। প্রিপজিশন বাই বসে। 5 নম্বর, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম বসে। আমি যদি এই কটা নিয়ম মনে রাখতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবো। 1 নম্বর হলো কি, অবজেক্টটি সাবজেক্ট করতে হবে। তারপর পরবর্তী যে সাবজেক্টটা আসলো সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি নিব, সাহায্যকারী ভার্ব, সেটা হচ্ছে অ্যাম ইজ আর। আমরা এই অ্যাম ইজ আর ব্যবহার করবো পার্সন অনুসারে। তারপর কি, মূল ভার্ব, যে ভার্বটা থাকলো এটাকে আমরা পাস্ট পার্টিসিপলে পরিণত করে নিব। তারপর হচ্ছে প্রিপজিশন অর্থাৎ বাইটা নিব। তারপর হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ প্রথমে যে সাবজেক্টটা ছিল সেটাকে আমরা কি করব, অবজেক্টিভ হিসেবে শেষে বসাবো। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এক্সাম্পল, আরিফ রাইট এ লেটার। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে আরিফ রাইট এ লেটার। আরিফ একটা কি লাগে, চিঠি লাগে। এখন আমরা আগে সর্বপ্রথম টেন্স চিনব, এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে আছে আমি সেই টেন্স চিনব। তারপর হচ্ছে অবজেক্ট বের করব, তারপরে কি সাবজেক্ট। তাহলে আমি আগে থেকে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, আরিফ রাইট এ লেটার, আরিফ একটি কি লাগে, চিঠি লাগে। তাহলে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরি পরে যাই, যাও, যাস, অথবা ইংরেজিতে অলওয়েজ, ওপেন, অকেশনালি, রেগুলারলি, প্রপারলি, ন্যাচারালি, রিমেম্বার ইত্যাদি যদি থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অথবা ভার্বের শেষে যদি এস বা ইএস অথবা আইএস যোগ হয় তাহলে আমরা সাধারণভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমাদের কথাটা শেষে আছে করে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা আছে। এখন আমি অবজেক্ট বের করব। একটা সেন্টেন্সের ডান পাশে প্রশ্ন করব। কোন পাশে, ডান পাশে আমি প্রশ্ন করব। ডান পাশে প্রশ্ন করার পর অর্থাৎ উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। দেখে আমি প্রশ্ন করার চেষ্টা করি, ডান পাশে আরিফ কি লেখে, আর উত্তরে আসতেছে যে এ লেটার অর্থাৎ একটি চিঠি। তার মানে বোঝা যাচ্ছে কি যে এটাই হচ্ছে অবজেক্ট। আমার কথার সাথে মিল আছে। আমি কি বলছিলাম যে একটা সেন্টেন্সের ডান পাশে আমি প্রশ্ন করব, প্রশ্ন করার পর উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এখানে প্রশ্ন করছিলাম যে আরিফ কি লেখে,
উত্তরে আসছে, জবাবে আসছে কি একটি চিঠি লেখে, তার মানে এটাই হচ্ছে অবজেক্ট। ওই একইভাবে আমি সাবজেক্ট বাই করব। সাবজেক্টটা কিভাবে বের করব, যে সাবজেক্টকে ঘিরে আমরা বামে প্রশ্ন করব, একই সিস্টেমে বামে প্রশ্ন করার পর উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি প্রশ্ন করি যে একটি চিঠি কে লেখে, একটি চিঠি কে লেখে, আর উত্তর আসতেছে কি আরিফ, তার মানে আরিফটা হচ্ছে হলো সাবজেক্ট, সাবজেক্ট। এখন আমরা মেইন ভার্বটা বের করব, যে আসলে মেইন ভার্বটা কোনটা। তাহলে রাইটস কথাটা অর্থ হচ্ছে লেখে, তার মানে এটাই হচ্ছে মেইন ভার্ব। আমরা এখন এটাকে প্যাসিভ করব, কি করব, প্যাসিভ করব। অ্যাক্টিভে আছে সেন্টেন্সটা, আমরা এখন কি করব, প্যাসিভে করব। আমাদের প্রথম রুলে কি ছিল, যে অবজেক্ট যেটা থাকবে সেটা আমরা সর্বপ্রথম সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। তাহলে অবজেক্ট কোনটা আছে, এ লিটার, তাহলে আমরা সাবজেক্ট এখন করব, যে এ লিটারকে কি করব, সাবজেক্ট করব, অর্থাৎ এ লিটার। আমরা এখন অলরেডি প্যাসিভের সাবজেক্ট বের করতে পারছি। এখন আমি সাহায্যকারী ভার্ব বসাবো, সেটা হচ্ছে কি এম ইজ আর, কি অনুসারে, অর্থাৎ সাবজেক্ট অথবা পার্সন অথবা টেন্স অনুসারে। তাহলে দেখো এ লিটার একটি চিঠি, এখানে নামবাচক বুঝাচ্ছে, নামবাচক সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা সাধারণত ইজটা নিই। আরটা কেন নিচ্ছে না, যেহেতু এটা প্লুরাল নয়, এই জন্য আমরা আরটা নিলাম না। এখানে এমটা কেন নিলাম না, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নয়, এই জন্য আমরা এমটা নিলাম না। ইজটা এই জন্যই নিচ্ছি যে এটা হচ্ছে নামবাচক বুঝায়, এই জন্য আমরা কি নিলাম, ইজটা নিলাম। তার মানে এ লিটার ইজ একটি চিঠি। তারপর আমাদের নিতে হবে মূল ভার্ব। মূল ভার্ব এখানে কি ছিল, রাইট, এটাকে আমরা কি করব, পরিবর্তন করব পাস্ট পার্টিসিপলে রুল অনুযায়ী। তাহলে রাইট থাকলে আমরা কি নিব, রাইটেন, ডাবল টি ই এন, রাইটেন। আমরা মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল অলরেডি করতে পারছি। তারপর আমাদের কি করতে হবে, যে প্রিপোজিশনের বাই যোগ করতে হবে। কি যোগ করতে হবে, প্রিপোজিশনের বাই। তাহলে আমরা প্রিপোজিশনের বাইটা অলরেডি নিয়ে নিলাম। এখন আমাদের কথা কি ছিল, সর্বশেষে যেটা অ্যাক্টিভে সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট বানাবো। সেটা কি বানাবো, অবজেক্ট। এখানে কি আছে, নাম অর্থাৎ আরিফ, একে পরিবর্তন করব, নামকে পরিবর্তন করে সাধারণত আমরা নামই নিব, এ আর আই এ। এইভাবে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারবো, সেটা কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে শিখব, যে আমি একটা লিখে নেই, তাহিদ, DOES does the work, তাহিদ কাজটি করে। এখন আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা নির্বাচন করতে হবে। তারপর দ্বিতীয়ত করতে হবে সাবজেক্ট অবজেক্ট, তারপর করতে হবে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব নির্বাচন করতে হবে। এভাবে আমরা একটা সেন্টেন্স গঠন করব প্যাসিভ। তাহলে এখন আমরা দেখব যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহিদ ডাজ দা ওয়ার্ক, তাহিদ কাজটি করে। তাহলে করে শব্দটা আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা মূল ভার্বের সাথে কি আছে, ইএস, ইএস যোগ আছে, অথবা শুধু ইএস যোগ থাকতো, অথবা আইএস যোগ থাকতো, তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরতাম। তাহলে এখন আমাদের সর্বপ্রথম যেহেতু আমরা টেন্সটা নির্বাচন করতে পারছি, সেহেতু এখন আমরা অবজেক্ট বার করব রুল অনুযায়ী, যে প্রশ্ন করার পর ডাইনের যে উত্তর আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে ডাইনে আমরা প্রশ্ন করি, তাহিদ কি করে, যে কাজটি করে, উত্তরে আসলে কি কাজটি করে, অর্থাৎ দা ওয়ার্ক, তার মানে আমরা এখানে কি বললাম, অবজেক্ট। এই একইভাবে আমরা সাবজেক্টটা বের করব, সেটা হচ্ছে যে কাজটি কে করে। আমরা বামে প্রশ্ন করব যে কাজটি কে করে, জবাবে অর্থাৎ উত্তরে আসতেছে হচ্ছিল তাহিদ, তাহলে তাহিদটা হচ্ছে সাবজেক্ট। আর যে কাজ অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজটা একবারে সম্পূর্ণ করলো সেটা হচ্ছে ভার্ব, অর্থাৎ কাজটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা এখন টেন্সটাও চিনলাম, সাবজেক্ট কোনটা সেটাও চিনলাম, তারপর হচ্ছে মেইন ভার্ব যেটা সেটাও চিনলাম, তারপর অবজেক্ট কোনটা সেটাও চিনলাম। এখন আমরা প্যাসিভ করব, কি করব, প্যাসিভ। অর্থাৎ আমাদের রুল অনুযায়ী অবজেক্টটা কি বানাতে হবে, সাবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। তাহলে অবজেক্ট কোনটা আছে, দা ওয়ার্ক, দা WORK ওয়ার্ক। এখন আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে, ডু ডাজের পরিবর্তে।
আমরা এম ইজ আর ব্যবহার করব। তাহলে এখানে তিনটার মধ্যে যে কোনো একটা হবে এম ইজ আর। তো সেটা কোনটা আগে দেখবো আমরা, সাবজেক্টটা কোন পার্সনে আছে। দা ওয়ার্ক কাজটি, এখন এটা আমরা দেখবো যে আসলে এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইতেছে, নামবাচক নাকি সেকেন্ড পার্সন না ফার্স্ট পার্সন সিঙ্গুলার না প্লুরাল। যদি নামবাচক বোঝায় অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার যদি বোঝায় তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ইজটা ব্যবহার করতে পারি। তা দা ওয়ার্ক দ্বারা কি বুঝাচ্ছে, কাজটি, তার মানে এটা একটা নাম বুঝাচ্ছে, এই জন্য আমরা কি নিব, ইজটা নিব। তারপর আমাদের দেখতে হবে যে এরপর হচ্ছে মেইন যে ভার্বটা ছিল সেটা আমরা নিব। সেই মেইন ভার্বের কি নিব, পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যাক্টিভে মেইন ভার্ব কোনটা ছিল, ডাজ। তাহলে এই ডাজটাকে আমরা পরিবর্তন করে কি নিব, ডান, ডিও এন, আমরা পাস্ট পার্টিসিপলে পরিণত করতে পারলাম। তারপর আমাদের কথা কি ছিল যে প্রিপজিশনের বাই নিতে হবে, কি নিতে হবে, প্রিপজিশনের বাই। আচ্ছা আমরা প্রিপজিশনের বাইটা নিলাম। তারপর অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল সেটা আমরা এখন প্যাসিভে যা কি করব, অবজেক্ট বানাবো। তাহলে তাহিদ যে আছে আমরা তাহিদই লিখতে পারবো। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন এই কথাটা আমি আরেকবার একটু বলে দিই যে তাহিদ ডাজ দ্য ওয়ার্ক, তাহিদ কাজটি করে। এটা আমাদের এখন টেন্স নির্বাচন করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে দেখি তাহিদ কাজটি করে, তাহলে করে শব্দ হচ্ছে আমরা সাধারণত জানি করি, করে, করি, পরে, অথবা কোনো ক্রিয়াপদের সাথে ওয়া, রস্বই, অন্ত্যেষ্টিয় এ, ও, এই চিহ্নগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য হয়। তার মানে আমাদের এখানে করে শব্দটা চলে আসছে, অলরেডি করে শব্দটা চলে আসছে, এই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি সেন্টেন্সটাকে নির্বাচন করতে পারলাম যেটা কোন টেন্সে আছে। আমাদের দ্বিতীয় কথা এখন হচ্ছে যে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট খুঁজে বের করা। আমি কিভাবে একটা অবজেক্ট চিনবো আর কিভাবে একটা সাবজেক্ট চিনবো সেই বিষয়। এখন আমি একটা সেন্টেন্সের প্রশ্ন, ডান পাশে প্রশ্ন করে উত্তর যেটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। কি বললাম, একটা সেন্টেন্সের ডান পাশে প্রশ্ন করে উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দেখি আমি একটু প্রশ্ন করি বাংলা দিয়ে যে তাহিদ কি করে, উত্তরে অর্থাৎ জবাবে আসতেছে কাজ, তার মানে জবাবে যেটা আছে যে শব্দটা আছে এটাই হচ্ছে অবজেক্ট, দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্কটা অবজেক্ট। এখন আমি সাবজেক্ট বের করব, কি বের করব, সাবজেক্ট। দেখি অবজেক্টকে ঘিরে আমি একটু বামে চেষ্টা করি প্রশ্ন করার, কাজটি কে করে, তাহলে এর উত্তরে আসতেছে কি, তাহিদ। তাহিদ কি করতেছে, কাজটি করতেছে, তার মানে এটাই হচ্ছে সাবজেক্ট। আর হচ্ছে যে এই সেন্টেন্সকে সম্পূর্ণ যেটা করলো সেটাই হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ ডাজ। এখন আমি এখন টেন্স চিনলাম, তারপর সাবজেক্ট বের করতে পারছি, তারপর হচ্ছে হলো মেইন ভার্ব বের করতে পারছি, তারপর হচ্ছে অবজেক্টও আমি বের করতে পারছি। এখন আমরা এটা কি করব, প্যাসিভে পরিণত করব। কিসে পরিণত করব, প্যাসিভ। আমাদের রুল অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করতে হবে প্রথমে, কি হিসেবে, সাবজেক্ট হিসেবে গ্রহণ করব। দেখি আমরা দা ওয়ার্কটা অলরেডি বসে নিলাম, দা ওয়ার্ক, তার মানে এখন আমাদের প্যাসিভের সাবজেক্ট হয়ে গেল। এখন সাবজেক্ট অনুসারে অথবা টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবো। কি অনুসারে, টেন্স অথবা সাবজেক্ট অনুযায়ী। আমরা এখন দেখবো এই সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাকি প্লুরাল। দা ওয়ার্ক কাজটি, এটা একটা নাম বুঝাইতেছে, এই জন্য এটা নামবাচক অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা সাধারণত কোন সাহায্যকারী ব্যবহার করি, যে সাধারণভাবে আমরা ব্যবহার করি ইজ। তাহলে আমরা অলরেডি ইজটা নিলাম, এখানে এমটা নিলাম না, কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন না, এই জন্য আমরা এমটা এই জায়গায় ব্যবহার করলাম না। অথবা আর এখানে এই সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল না, এই জন্য আমরা এখানে আরটা ব্যবহার করলাম না। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আমি ইজটা কি জন্য নিলাম। এখন আমরা যাবো যে মেইন ভার্ব ছিল, মেইন ভার্ব যে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা সেটাকে আমরা কি করব, পরিবর্তন করে অর্থাৎ পাস্ট পার্টিসিপল নিব। ডাজকে পরিবর্তন করে আমরা নিলাম কি, ডান। তারপর প্রিপজিশন যোগ করতে হবে অর্থাৎ বাই। তাহলে প্রিপজিশনে আমরা কি নিলাম, বাই। আবার ফিরে যেতে হবে যে অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা ছিল, দেখি সাবজেক্ট কোনটা, অর্থাৎ তাহিদ। তাহলে তাহিদটা হচ্ছে সাবজেক্ট, এটাকে আমাদের কিভাবে প্রেরণ করতে হবে, অবজেক্ট রূপে, অর্থাৎ আমরা নামকে পরিবর্তন করে
নামের যেহেতু কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা কি নিলাম, তাহলেটা নিলাম। এভাবেই আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি।